আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ, অক্ষর, বর্ণের বিস্তারিত আলোচনাতে। প্রথমত আমি শুরু করব ভবন দিয়ে। এই ভবন মানে আমরা দালান কোঠা জানি, কিন্তু যখন আমি বিষমী ভবন লিখব, বিষমী ভবন কিংবা সমী ভবন লিখব, তখন আসলে এটার অর্থ কী? তখন এটার অর্থ কিন্তু ব্যঞ্জন। দুটি সমব্যঞ্জনের একটি পরিবর্তনকে বিষমী ভবন বলা হয়, যেমন শরীর, শরীর, লাল, লাল। তাহলে এটা কিন্তু ব্যঞ্জন। পরীক্ষায় কিন্তু আসে, নিখুঁত কোশ্চেনগুলো কিন্তু এখন পরীক্ষায় আসছে। আমি যদি দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ জানি, কিন্তু যখন দ্বন্দ্ব সমাস বলবো তখন এই দ্বন্দ্ব শব্দের অর্থ আসলে কি? তখন অর্থ মিলন, সন্ধি। এই দ্বন্দ্ব বানানে কিন্তু ফলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফলা কয়টা? ফলা হচ্ছে 6টা। মজার লবণ, এখানে 6টা ফলা রয়েছে। আমি এখন দেখি কর্মক, তাহলে সেখানে দেখি আমরা অকর্মক বলি। আমরা অনেকে কিন্তু জানি না আসলে কর্মক মানে কি। নানা রকমের এক্সাম্পল বিভিন্নভাবে কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। আসলে কর্মক মানে সাবজেক্ট, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, যদি উত্তরটা পাই তাহলে সেটা অবজেক্ট। যদি অবজেক্ট থাকে তাহলে সকর্মক, আর যদি না থাকে সেটা অকর্মক। আর যখন দুইটা থাকবে তখন সেটাকে আমরা দ্বিকর্মক বলি। আমরা এটা পরে যাবো, শেষে যাবো, তার আগে আমরা এখানে করে আসি দে। 2 প্লাস ভার্ব 1, এটাকে ইনফিনিটিভ ভার্ব বলে। যত আমরা যাই বলে না কেন সবসময় সেটা দে হবে। যেমন টু ডু, টু ডু মানে করতে, টু ইট মানে খেতে, টু ড্রিঙ্ক পান করতে, যত আসবে দে ইনফিনিটিভ অর্থ দে। তো যতগুলো ভার্ব 3 হয়, ভার্ব 3 হলেই কিন্তু অর্থ ত আসে। যেমন ডেভেলপড, উন্নত। আমি যদি বলি ইটেন, তাহলে এটা অর্থ কি? এটা অনেকেই জানে না, না জানাটাই স্বাভাবিক। ভার্ব 3 অর্থ তাহলে খেত। অনেকে গণ এর সঠিক অর্থ আসলে জানতে চাই। গণ মানে কি? গণ মানে যেত, কারণ ভার্ব 3 ত হবে। ওকে, তাহলে এখন আমাদের বাকি আছে কি? কি এবং কি। কি যখন হ্যাঁ অথবা না দিয়ে কোনো প্রশ্নের উত্তর করব তখন কয়রস্যই হবে। তিনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। না নেই, উত্তর কি? কি, তাহলে কয়রস্যই হবে। আর যখন বড় উত্তর দেবো, একটু বড় করে বলবো, আমি বলছি পদ কত প্রকার ও কি কি, উত্তরটা বড় হবে, তাই দীর্ঘইকার, দীর্ঘ হবে উত্তরটা, তাই দীর্ঘইকার। এবং এটা যদি কোন পদ হয়, অব্যয় পদ হবে। এটা কোন পদ হবে? এটা সর্বনাম পদ হবে। যখন প্রশ্ন হবে, প্রশ্ন ছাড়া যখন কয় দীর্ঘইতে বোঝাবে, কি সহজ কথা, কি অবাক কাণ্ড, তখন বিশেষণ পদ হবে, কয় দীর্ঘই হবে, কিন্তু প্রশ্ন বোঝাবে না। অ্যান্ড ফাইনালি রস্বই অন্তস্থ। অনেকেই এটা জানে না, অনেকেই নাকি ভালো পড়ায়, ভালো গল্প করে, কিন্তু রস্বই কোথায় বসে কি অন্তস্থ কোথায় বসে এটা জানে না। এটা ভেরি স্যাড। এগুলো জানার জন্য আসলে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে। এই যে আমি বিষয়গুলো লিখেছি, এগুলো পড়তে পড়তে বিষয়গুলো জানে, অনেকেই জানে না। কিন্তু রস্বই যখন আমি আমরা হবে, আমি এবং আমরা হবে, তখন রস্বই হবে। আমরা যাই, আমরা খাই, আমরা পড়ি, আমি পড়ি, আমি যাই, রস্বই হবে। কিন্তু এই আমি আমরা ছাড়া পৃথিবীর যত সাবজেক্ট আছে না কেন, যত রকমের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলি বা যাই বলি না কেন, সবসময় অন্তস্থ হবে। আমি বলি সে যাই, তখন কি হবে? সে যায়, অন্তস্থ হবে। আর আমরা যাই বা আমি যাই, তখন রস্বই হবে। তুমি যাও, ও হবে। ঠিক আছে, বাক্য গঠন আমাদের ঠিক রাখতে হবে। একটা বাক্যের সাথে একটা বাক্যের আসলে মিল খাচ্ছে কিনা সেটা আমাদের দেখা উচিত। যাই হোক, অনেক কিছু বললাম, এটা সহজে কেউ পাবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।